আসসালামু আলাইকুম। ঈদুল আজহার সবাইকে জানাই শুভেচ্ছা। ঈদ মোবারক। এই ঈদের আনন্দ শেয়ার হোক সবার সাথে, ভাগ করি একসাথে। ফ্রেশ হয়ে নতুন পাঞ্জাবি পরে বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। আর একটাই চাওয়া আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা যাতে জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাকে একদম পবিত্র করে পাঠায়। আর নামাজে আসার পর আসলে মসজিদের একটা ভিডিও করে নিলাম। হুজুরে ওয়াজ দিচ্ছিল, কিন্তু খুবই ভালো লাগতেছিল। তারপর মনে করেন যে এই যে মাঠে গরুগুলা বেঁধে রাখা হয়েছে, একটু পর প্রতিটা গরুকে জবাই করে ফেলা হবে। আর তার ফাঁকে তাদের একটা ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে রাখার জন্য। গরুগুলো আসলে দেখতে খারাপ লাগছিল এই জন্য যে প্রতিটা গরুর চোখে ছিল পানি। আর এদিক দিয়ে দেখলাম যে একটা আরেকটা গরুকে আদর করতেছে, যদিও ভুলবশত তারা ছিল যে দুটোটাই ছেলে, কিন্তু যদি একটা ছেলে আর একটা মেয়ে গরু হতো কত না ভালো লাগতো দেখতে। আর একটা আরেকটার সাথে ডুসাডুসি মারামারি করতেছিল। আর এই ফাঁকে গরু জবাইয়ের একটা ভিডিও করে নিলাম যে আসলে কতটা কষ্ট করে তাদেরকে শুয়াই জব করে ফেলা হইতেছিল। আসলে এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগতেছিল, যদিও এটা মঙ্গলের জন্য। আর এই পাশে গেছিলাম চামড়া কাটার জন্য। চামড়া কাটতে না দিয়ে আমারে ধরা দিছে গরুর পা, যেটা আসলে গত বছর আসলে চামড়া কাটতে গেছিলাম, চামড়া আমি ফুটা করে ফেলছি। তো যার কারণে এবার আমার আর চামড়া কাটতে দেয় নাই। আর সবাই আসলে গরু কাটাকুটি নিয়ে ব্যস্ত। আসলে এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। আর এই ভালো লাগাটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সবাই কাটাকুটা করে মাঠে থাকে। আর এই জিনিসটা দেখতে আসলে খুব ভালো লাগে, হাসি ঠাট্টা মজা সবার সাথেই করা যায়। আর সবগুলাই ছিল যে আশেপাশে মানুষজন। এই যে ছোট ভাই ও মাথা কাটতেছে, যদি আমি কখনো আমার জীবনে মাথা কাটতে পারি নাই, আফসোস একটাই। আজকে শুধু হেঁটে ঘুরে বেড়ালাম, কিন্তু কোনো কাজ করাই হয়নি আমার আজকে।